তোমরা কান্দছো কেন, কি হইছে? আব্বা আপনি এখনো মরেন নাই? কারণ আপনার জন্য আমি একটা টাইট জিন্সের প্যান্ট, একটা হাওয়াই শার্ট, একটা বেস্ট লাইট, একটা পারফিউম আর একটা টাচ মোবাইল নিয়ে আসছি আব্বা। আমি পরি পায়জামা, পাঞ্জাবি, ফতুয়া, লুঙ্গি, এগুলো আমি পরবো না। যাও, ওগুলো তুমি নিয়ে যাও। আমি আপনার জন্য একটা পায়জামা, একটা পাঞ্জাবি, আতর, তাসবি, 2টা জায়নামাজ আর সামথিং ফল ফ্রুট নিয়ে আসছি আব্বা। বেনামাজি লোক যে আমার পছন্দ না, এটা মানুষ বুঝেও বুঝে না। চলো আজকে জামাই শ্বশুর একসাথে বসে নাস্তা করবো। জি অবশ্যই আব্বা। না 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 না, ছাড় কেউ দিবে না, কোনো মতে হার মানা যাবে। জামাই কি করতেছো এগুলি? আমি সবাইকে দান করতেছি। এই সম্পর্ক লক্কর ঝক্কর, ভাইরা ভাইদের হচ্ছে চক্কর। তোমার বিয়ার আগে যখন আমি শ্বশুর বাড়িতে আসতাম, বিছানার এক পাশে ঘুমাইতো তোমার বড় বোন, আরেক পাশে ঘুমাইতা তুমি, মাঝখানে ঘুমাইতাম আমি। তুই কিসের জন্য তোর দুলাভাইয়ের সাথে ঘুমাইছস? আমি আমার দুলা ভাইয়ের সাথে ঘুমাই নাই, সে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য সব মিথ্যা কথা বলছে। একটা বুইড়া বেটার সাথে পুকুর পাড়ে বসে ঘুসুর 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 ছি ছি ছি। সে কি তুমি জানো? একটা বদমাইশ শালা। এ আমার পাশের বাড়িতে থাকে, আমার স্বাস্থ্য ভাই, তোমার পারভিনের চাচা সে। আরে রাস্তার পাশে যে তোমার আবার দামি জমিটা, সেইটা আমাকে দিবে। আর তোমাদের বাজারে যে 2টা দোকান আছে, সেই 2টা দোকান আমার নামে লেখা দিবে। আমার সব সম্পত্তি আমি এতিমখানায় দান করে দিচ্ছি।